এক বেটা আসলো, তার একটা ফাটা আসলো, কিতা আসলো? ছাগলের ফাটা, কিতা বলুন, বকরি বলেন তো আপনারা, খুশি। আর তিনটা ফুয়া আসলো, কয়টা ফুয়া? সারাই হুন্ডাইলি ভাই, তিনটা ছেলে আসলো। দুনিয়ার মহব্বত যে করিয়ার ভাই, ও শুনিলাই দুনিয়ার মহব্বত কিনা ভাই বলবো। তো আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় গেছে, বুড়ো হয়ে গেছে, হইলো আমার ছেলেরা আও, তোমরা নসিহত করতাম, তোমরা কার কিতা সাওয়ার আছে আমার হও, আমি তো মরি যাই, বুড়ো হয়ে গেছি, বুধবাই আর বেশি দিন বাঁচতাম না। তো বড় বড় কইলো, বাবা আমার চাকরি আছে কিন্তু বেতন পাইয়ার না, তুমিও শেষ কালো ছাগলও আমারে দিলাম। বলে আচ্ছা তোমার ও দাবি? বলে জি হয়। দুই নম্বর করে বলে তোমার দাবি কি? হইল বাবা আমার ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, আমার দোকান চলে না, আমাকে তুমি ছাগলটা দিয়া যাও। তিন নম্বর ছেলে বললেন তোমার কি দাবি? সে বলল বাবা আল্লাহর বান্দায় খবিরাজ সাহেবকে বলল, খবিরাজ সাহেব সামান্য ঔষধ দান করো, কোয়া যে ঔষধ খাইলে আমি মরে যাইব, আমি আর হকিকতে মরতাম না, কিছু সময় লাগে আমি ঠান্ডা হয়ে যাইব। কবিরাজ কইলে একটা ঔষধ দিয়া, ও ঔষধ খাইলে তুমি 12 ঘন্টা মৃত থাকবা। কত ঘন্টা? রোজ থাকবো জিন্দা, কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাইব। কিন্তু এর আগে একটা কাম করিও, খেওরে কইও যে আমি ঔষধ খাইছি, খেওরে কইও আমি ঔষধ খাইছি না, মাটি দিলিবা। এই বিচারায় বারোয়ায় বুঝুনি, বউয়াই পরীক্ষা করার লাগিয়া আর ওয়াই খেওরে কইছে না ঔষধ খাই নিয়েছে। মাত বুঝো আমি ভাই, সারাই বুঝবে নি, কিশোরের ভাই বুঝবে নি। তো আল্লাহর বন্দায় ঔষধ খাইছে, বিভিন্ন পরীক্ষা করার ওয়ামায় খেওরে কইছে না, কুপত্তি গিলি লইছে, খাইয়াও তো ঠান্ডা হয়ে গেছে। আর তো বিবিরা বলতে কান্না শুরু করে দিল, সবাই চলে আসলো, বললো আহারি করিমউদ্দিন একটু আগে সুস্থ ছিল, সবল ছিল, আজকে তো এখন মরে গেল। একদল বললো যাও গোসল করাও, আরেক দল বললো যাও বাঁশবাগানে বাঁশডালে বাঁশ কেটে আনো, আরেকটি দল বললো কবরস্থানে যাও কবর খনন করে নাও, একদল বললো যাও বাজারে গিয়ে কাপড় কিনে আনো, আজ গোসল করি আর ভাই একদিন গোসল করা নিয়ে আজ করতে বাইর হইয়ার একদিন বাইর হওয়া হইব, আজ কাপড় ফিল দিয়া একদিন কিন্তু কাপড় ফুরানো হইব। এটার মনে রাখি যেন। কেন এত দুনিয়ার মহব্বতে পড়ে থাকলাম ভাই? কেন এত দুনিয়ার ভালোবাসা ভাই? আল্লাহর বান্দা গোসল করিয়া কাফন দাফন করিয়া কবর মাটি দেওয়া হলো। কবর থেকে আল্লাহর বান্দা মাটি দেওয়ার পরে 12 ঘন্টা পরে রাত 3টা বাজে। কয়টা বাজে ভাই? রাত্রে 3টা বাজে। আল্লাহর বান্দার বসে গেল, আল্লাহর বান্দার জ্ঞান আইলো, দেখে উপরে মাটি নিচে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। কান্না করে আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি ভুল করে লইছি, ব্যাখলি করে লইছি, খবর কইছি না আল্লাহ, আমার হুশটা দেও। আল্লাহ লোকে লোকে হইলাও পরিস্তা যাও বাসর চাল সরাইয়া দাও। বাসর চাল সরানোর পরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কাফন সহ আইয়া বাড়ি থেকে ডাক দিছে। আচ্ছা কোন চাই ও যদি খবরস্থান থেকে একজন মানুষ আপনার 10 জন যাইতা, একজন না কয়জন? 10 জন যাইতরা খরচর বেগ লইয়া বাজারও থাকি যাইতরা, আর খবর দেই কাপড় লইয়া তুই কয় ও ভাই আমার লগে দেও রে, আর নয়া মানুষ মাটি দেওয়া হয়েছে কইছে নিবাই নি লগে খরচর বেগ ফালাইয়া ভাগি ভাই। একদিন কোনবাই যাইব খরচর বেগ, আর কোনবাই ভাই দেবা ভাগি ভাই। তো আল্লাহর বন্ধা তো মরে না, আল্লাহর কাছে কান দিয়ে আল্লাহ ফরিস্তা দিয়ে হরাইয়া দিলা কুদরত তাই আইয়ার আই ডাক দিছে তার বিভিন্ন তরে বেটিনতে দেখবা ফাঁকে দি চাইন, মানে ও যে দরজার ফাঁক আছে না খানা খানা বা যাইয়া দেখো আল্লাহ আইবু তো আমরা স্বামী খবর চিন্তা তুই আই গেছে, ইয়া মালিক সাদা কাপড় আর সাদা কাপড় চিৎকার লাগাইছে। গাঁর মানুষ আইয়া গাঁর মানুষই সাহায্য করো, গাঁর মানুষ আমার আর সাহায্য করো। চিৎকার শোনা মাত্র গ্রামের লোকেরা লাঠি জাতা লইয়া গোটা লইয়া কইলা হায় রে হায়। করিম আলী বড় বালা মানুষ ছিল, ওর 2টা যুবক স্ত্রী, যুবতী স্ত্রী, জোয়ান স্ত্রী। ওই স্ত্রীদের জন্য কোন লাতানি খবিস এসেছে লুচ্চামি করার জন্য। লাঠি গোদা লইয়া সবাই উপস্থিত হয়ে গেল। করিম আলী দেখলো এইটা গোদার শুধু বাঁচতাম নাই, হে তোমার খোলা মিরর তুলে খোলা বলে বই দিছে। আইয়া মানছে ভাইছেন না ভাইয়া তো গেছেন কি কোথায় ভাই গেছে কিছুটা। এ দেখো ময়দান হয়ে যায়, এখন তো মানছে মারবা কথা দিয়া আবার খবর হামাইছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বারবার হয়। মানুষে পাই না বেটিতে কান্দা লাগাই। পরের দিন সারা গাঁও বইয়া মিটিং করলা যে আজ চতুর্দিকে রাস্তায় রাস্তায় খলে খলে দানোর সুবাহ বই দিবা, দাঁত দেখে তো ভাই ওলা উষা লাগাত বই দিবে, বারোইতেও তারে একবারে শেষ করি তাই
যে আজকে সুর কিলায় আমার লগে লগে ঠেঙ্গো বাড়ি বাড়ি জায়গা ছড়াই দিবেন কয়টা জোয়ান পাই না যুবক পাই তোলা সবথেকে ঠিক আছে বেটাগিরি দেখাইয়া হলো তিনজন বইছেন আর সুর ধরা লাগি ঘুমাই গুলি শুনছেন প্রতিদিন এইটা আখটা দেখছেন খবরটাকে খেয়ে উঠে আপনার কাপড় লইয়া কুম্বায় লাঠি আর গোদা বলা এগুলা বাগো পরাণ করো কে যেন এসেছে আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমাদেরকে শেষ করে ফেলবে। বড় দানব, অনেক বড় ভূত, খবর চিন্তা সারা বাগিয়া। এখন আর কেউ রাইট বাড়ে না, গরুর ভিতরে লেফটিন পেশাবাল, গরুর ভিতরে সব কিছু হিয়ালে ডাক দিলে চিৎকার দিয়ে উঠুন। আপনার বারে একটা বিড়াল যদি আটে তাহলে মানুষ বেরোসিয়া ও ভাই ধরে গৌরে হইয়া আপনার পাগল হয়ে যান গিয়া। একবার আশ্রম আপনার পারছিল মানে মানুষ আছে উদাহরণী গোচর পারল কত বাজে ডরাইছেন নাকি কি ডরাইছেন। আমরাও গরুটাই বাড়িতাম না, বুঝছেন নি? তো মসজিদের মেসাও টিভি রান্না জুম্মাবারে মেসা ঘোষণা করছেন ও গাঁর মানুষ কিলা ও তো কাপুরুষ খেলে আপনারা সাধারণ একটা ভূতের কারণে টিফিন টামিন বন্ধ করে লইছেন, কিতা উপাস মরি দিতাম গাওয়ালা কিতা হইলা তোমার খাওয়াইবার লাগে বাঁচাইবার লাগে আপনারা জান কিতা লিল্লা দিয়ে দিতাম বুঝাইতেন মাটিটা সারাই বুঝাই তো ভাই। ও ইমাম সাহেব রাগ করিয়া গেটাপ দেখাইয়া বেটাগিরি দেখাইয়া কত বুথ ফু দিয়া মারলাম আর তাই বাকি রইছনি। চলো আজ মাগরিব বাদে নামাজ পড়িয়া যাও ওই বুতর আজিরা তোরা আজ গিয়া তবি বদলিয়া বুচলে পড়ি লইতাম মেসাও বলা আসলে আমি বুতলে পড়ই কইলে আজ বুতলে সারা বেলা একটা ঠিক আছে সব খুশি। ইমাম সাহেব বাহ আমরা ইমাম সাহেব বিরাট তবিব জানো, এই তো বিরাট শক্তিশালী লইয়া গেছই। হ্যাঁ কইল আজ ইমাম সাহেব যখন আইসই তাহলে টানে ধরিয়া বাঁচতাম পারমু। সারা বইছেন ইমাম সাহেব সুরা মূল ফোড়া লাগাইছেন বুইচল বার করছেন বলি এইটা ওর সময় করি মালিয়া ভাই হুজুর বুইচল দিয়ে আমার বর্তায় বার্তারে আমি জিতা আছি, আমি জিন্দা যেমনে হইছে আমি জিন্দা। সব মানুষ ইমাম সাহেব ফলাই ভাগিছে। ইমাম সাহেব দৌড়ে যায় ভাই ও গাছ মানুষে তোরা ইতানি অতনি মোকার আমি তোরা ঠিক হইল নি আমি আমার ফলাই আইলাই বলে ইমাম সাহেব চুপ আপনি বন্দানি মাত মাতিবা না, আপনার ইলম কালাম থাকার কারণে আপনি বাঁচি গেছেন হুজুর। আমরা এক তাবলে 1000 মান মারতো এগুলো তুই মুই বুঝ নাই। সারা কইলে এক কাম করো গাও ফলাইয়া বাগি যায়, গাও চালিয়া বাগি যায়। যারা দুনিয়ার মহব্বত এখনো আছে তোরা চিন্তা করি দুনিয়ার টাকাকালীন অবস্থায় বাড়ি গাড়ি খাবো লাগেন না রে ভাই। তো কইলা এক কাম করো গাও বেশি নাই কেউ কইলা না এটা ফাড়িয়া অন্য গাও যাই এক গুড়ে কইলা চলো বড় পীর সাহেবকে নিয়ে এসো। পীর সাহেবের কাছে যাওয়ার পরে পীর সাহেব আসিয়া দূর বেটায় কত ভূত আমার জিন্নাত মুরিদ আসুন আজ বান্ধিয়ে লিয়ে আইতাম চলো। এসান নামাজ পড়িয়া পীর সাহেব গেছুন হে বলল আজ যদি মাটিতে বাপ বালা নাই মানুষ বাগিবা পীর সাহেব বাগিবা আজ মাটিতাম নাই। পীর সাহেব সুরাই আসিন পড়ি উঠে খালি দারোয়াইতরা বুট লইয়া দৌড়া হইতো জিন্নাত লিয়ে উঠছনি। হ্যাঁ বলল আজ মাটিতাম নাই একবারে দারোয়া কোয়া দারো আইতো পাও বেরিয়া ধরছে যেমনে পাও তো পীর সাহেব বইলা দিছ সি পীর সাহেব সি কুনিয়া সারা বলে ভাগো এটা সাধারণ ফির নয় সাধারণ ভূত নয় পীর সাহেব জিন্দা লইয়া গেছে গিয়া পীর সাহেব জিন্দা লইয়া গেছে গিয়া রে ভাই ভাগরে আজ আর জায়গা নাই। পীর সাহেব শক্তিশালী আসলো বক্কা খাইয়া বুঝছেন নি পীর সাহেবের শক্তি ছুটিয়া আর বেটার খান্দন উঠতেও রাজি নাই ছুটিয়া আইয়া বইলা রে গাঁর মানুষ চালে বাসছি তাহলে তোরা আমার লাগি জান দিলা নাই তোরা আমার পাউটি ফোরায় বালা বালা খানি দেরায় আর আইস তোরা আমার কিলা ফলাই আইলাই। ওরা হুজুর আপনার মতো পীর সাহেবরে যদি সারিয়া না দেয় আমরা কি হাল করলো বুঝাইতানি। ও আল্লাহর বান্দায় পরের দিন গিয়া বালুর মধ্যে উঠানোর মধ্যে লেখিয়া দিল হে বিবিরা আমি তোমরা পরীক্ষা করার লাগিয়া সামান্য ঔষধ খাইতাম হকিকতে আমি মরছি না আমি জীবিত আছি আমার তোরা কবর থেকে উঠাইয়া আনো। গাঁর বিবি হলে বইলা ও সাহেবান ও আমাদের স্বামী তুমি যদি সত্যিকারের কাগজ লেখিয়া দিছ কবর দ্বারো তুমি যদি সত্যিকারের জীবিত হয়ে থাকো তাহলে এই গাঁও ছেলে এই গ্রাম ছেলে ভিন্ন গ্রামে চলে যাও, কারণ এই গ্রামের মধ্যে তোমাকে আর পরিচয় দেওয়া যাবে না। মানুষরা কবর জিল্লাত বলে তোমাকে মেরেই ফেলবে। ও স্বামী যাও বিদেশ দেশে চলে যাও, ভিন্ন দেশে বিদেশে চলে যাও, তুমি আমাদের কাছে আর আসবে না।
তুমি সত্যিকারের স্বামী জীবিত হলেও আমরা তোমাকে আর মেনে নিতে পারবো না, আমরা তোমাকে আর অ্যাকসেপ্ট করতে পারবো না। সুতরাং আল্লাহর বান্দা চোখে পানি ছেড়ে ছেড়ে বাড়ি ছাড়িয়া বিবি বাচ্চা ছাড়িয়া সব ছাড়িয়া দূর দেশে চলে যায়। ও আমার নবীকে ফরমাইতা মুতু কাবলা আল তামুত, তুমি মরার আগে মরিয়া দেখো, তুমি পথের প্রতীকের মতো মরার আগে মরিয়া দেখো তোমার ভালোবাসা, তোমার বিবিরা, তোমার বাচ্চারা তোমার সঙ্গে কি ব্যবহার করে। ও বাবাজিরা, ও যুবকরা, একবার চিন্তা করো, দুনিয়ার টাকাকালীন অবস্থায় যদি এরকম হয়, আজকে আমি যদি মারা যাই আর আমার বাবা যাইতে খবরদারি, আমার প্রিয় ভাই খবরদারি যায়, আর যদি কই ও বাবা আমি তোমার ছেলে বদরুদ্দিন খবর থেকে উঠে গেছি, আমারে নেও, কইছেন আপনার আমার নিবানি খেও। আমার নানা মারা যাওয়ার মানে মসি মাই মুইজিরা সারা কান্দিতরা কইলাম, ও এখন ও বাবা আমারে লইয়া যাও গো বাবা, ও বাবা আমারে খান্দিতরা বেউসিয়া। আর হঠাৎ আমরা জুনিয়া সাহেব চিনি, জুনিয়া সাহেব পাইয়া পড়ছে খাদ্যর বাহাতে দিচ্ছেন দৌড় সিগাই। সাধারণ সাফর কুদার ভাইয়া সাহাবে করতে কামড়ও পারেন না, কুম্বাই বাবা লইয়া যাও না কইয়া দৌড়াইয়া করে গেছেন বাপ তুইয়া। কেউ জায়গা রইছে, কোনো একটা মানুষ থাকলো না, বাগিয়ে গেল পাইছো বুঝাইছো নি। দুনিয়ায় মহব্বত ছাড়াও করিয়া কিন্তু খবর কেউ দায়িত্ব নাই। খবর আমরা বড় আউয়া তুইয়া যাইবার সামান বানাইয়ার, বাড়ি বানাইয়ার তুইয়া যাইমু, গাড়ি কিনিয়ার তুইয়া যাইমু, বোর বানাইয়ার তুইয়া যাইমু, আমল বানাইয়ার লইয়া যাইমু। আমরা ওরা বোকা হইছি, তুইয়া যাইবার সামান বানাই, লইয়া যাইবার সামান বানাই না ভাই। ও বাবা লইয়া যাও না, আমারে লইয়া যাইতাই। যে খালি সাপ আইছে, সাপ একটা পড়ছে উপরে থেকে ভাল মারি, আপনারা সব মানুষ বাগিয়েছে। কুম্বাই বাবার মহব্বত গেল, আমি বললাম আবুলি দুকাবাদ, আমার কথা শুনতে না, আল্লাহ কুদরত থেকে সাপ দিয়েছেন রাইতে বলি, বুঝছেন নি? সব এই দুনিয়া দুকা কেউ খার নাই, একমাত্র আপনি আমার যেটা আমল করুন। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ কা ওয়াস্তে মাদ্রাসা মক্তবর মহব্বত করুন। তো প্রিয় ভাই, ইলা দুনিয়ায় চিরজীবন থাকতো রায়। এই দুনিয়া হরাইতে হইলে এই আখেরা তো সামান বাইতে হইলে একটা কত না বলি হুন্দাই তো সবে। এক বেটা আসলো, তার একটা ফাটা আসলো, কিতা আসলো ছাগলের ফাটা, কিতা বল বকরি বলেন তো আপনারা খুশি। আর তিনটা ফুয়া আসলো, কয়টা ফুয়া সারাই হুন্দাই দি ভাই, তিনটা ছেলে আসলো। দুনিয়ার মহব্বত যে করিয়ার ভাই ও শুনিলাই, দুনিয়ার মহব্বত কিরা ভাই বলবো। তো আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় গেছে, বুড়ো হয়ে গেছে, হইলো আমার ছেলেরা আও তোমরা নসিহত করতাম, তোমরা কার কিতা সাওয়ার আছে আমার হও, আমি তো মরি যাই, বুড়ো হয়ে গেছি, বুধবার আর বেশি দিন বাঁচতাম না। তো বড় করে কইলো বাবা আমার চাকরি আছে কিন্তু বেতন পাইয়ার না, তুমিও শেষ কালো ছাগলকে আমারে দিলাম। বলে আচ্ছা তোমারও দাবি? বলে জি হয়। 2 নম্বর করে বলে তোমার দাবি কি? হইল বাবা আমার ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, আমার দোকান চলে না, আমাকে তুমি ছাগলটা দিয়া যাও। 3 নম্বর ছেলে বললেন তোমার কি দাবি? সে বলল বাবা আমরা সামনে দিয়ে একবার মানুষ কিছু ওয়াতা শুনি, সুবহানাল্লাহ, আমরা আজ পারি ভাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাড়ি আসি ভিতরে যাই ভাই জায়গাও কিছু আলহামদুলিল্লাহ। তো 3 নম্বর ছেলে বলল বাবা আমার চাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, আমি ছাত্র মানুষ, আমার এই ছাগলটা দিয়া যাও। বাবা কইলা 3 জন দাবিদার, একমাত্র একটা ছাগল, তাহলে জানিয়ে রাখো আমার ছেলে তোমাদেরকে নিয়ে 3টা পরীক্ষা করে নেওয়া যাক, যারা পরীক্ষার মধ্যে পাস করবে তাদেরকে আমি ছাগল দান করব। বড় ছেলের বললাম ছেলে তুমি যাও, যদি ছাগলের পেট ভরে আনতে পারো তাহলে তুমি ছাগলের মালিক হয়ে যাইবাই। বড় ছেলে মাঠে নিয়ে যায়, বালা করে ঘাস খাওয়াইয়া পেট ভরাইয়া লইয়ায়। আর বাপর সামনে আনার বাদে কইলা বাবা ও বাবা আমার ছাগল আমি পেট ভরাই লইছি, দেখো সাই আমি মালিক নি। বাবাই কইলা চূড়া ঘাস আনিয়া বাপে আগে ঘাস তুই করছুন, আর ঘাস আনিয়ে ছাগলের সামনে দিন, কইলেন ছাগলে সারাদিন খাইলে ঘাস আমার দেখার বাদে কি বইব ভাই,
আবার দৌড় দিছে ঘাস খাইবার লাগে। কইলা ও ছেলে, তুমি আমার ছাগলের পেট ভরাইতে পারছো না, তুমি ছাগল ফালার যোগ্য নাই, সুতরাং তোমার ছাগল দেওয়া হইতো নাই। সারাদিন খাওয়াইলাই, তে ছাগলে খাই খেলে আবার ছাগলের লোভ কোনোদিন বন্ধ হয়নি ভাই। যত খাওয়াও, 3টা 4টা বস্তু আছে কোনোদিন শান্তি হয় না। 1 নম্বর বেটিন জাত, যত খাওয়াও আখটা তোমার কোটা দিবও দিব, যত বেটিন দেব মাতিও না, ফিরিয়া মাতবো। 2 নম্বরে ছাত্র জাত, আমরা কথা বলি, আমরা সময় ছাত্র আসলাম, যত হুজুর লাগে মাতিও না, খালি হুজুর হরিয়া গেলেও মাতিম, মাতে না ভাই, ছাত্র সামলানি যায় না। 3 নম্বর আশ, এই আসরে যত খালি দেও খেত 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 করবো। আর 4 নম্বরে ছাগল, এই ছাগলের যত দেও আবার খাইতে চাইবো, আবার খাইতে চাইবো। কইলা তুমি পাইতাই নাই, ছাগল উপাস কইছে। বাবা তুমি ছাগল পালতাই পারতাই নাই, এই বেটা বিছানা খান খাওয়াই খোঁজাই হরিয়া গেল। 2 নম্বর ছেলের ফালা আইলো, সারাদিন খাওয়াইয়া সন্ধ্যা বেলায় লইয়া আবার পরে বাপে আবার ছাগলের সামনে ঘাস দিলা, আবার ছাগলে ঘাস খাওয়া লাগাইলো। কইলা বাবা রে, তুমিও ছাগলের পেট ভরাইতে পারছো না, আমার বকরি উপাস, তুমিও ছাগলের মালিক হইতে পারবে না। এই গেলা গিয়া এই নাই। 3 নম্বরে গিয়ে দেখে শিক্ষা লাভ করছে। ইগে আপনার 3 নম্বর দিন গিয়া বালা করে ঘাস খাওয়াইয়া, আর বিকাল হইবার আগে সুরের বাদে একটা জুতা লইছে। কিটা লইছে? চপ্পল। কিটা ভাই? চপ্পল লইছে, এক হাত ঘাস লইছে, এক হাত দেওয়ার বাদে ছাগলের লোক তো ঘাস দিকে আইছে, আইতো মারে চপ্পল দি জুতার ডান্ডা। ওলা মারতে মারতে ঘাস দেয়, আবার আয় চপ্পল দি মারে ডান্ডা, আবার আয় চপ্পল দি মারে ডান্ডা। এইভাবে চপ্পল ডান্ডা খাইতে খাইতে 100 ছাগলি ঘোড়ার ঘাস দিলে দৌড় দেয়। ওদের চপ্পলের ডান্ডা খাইছে, চপ্পলের ডান্ডা খাইতে খাইতে এখন চপ্পল দেখিয়া ছাগল দৌড় দেয়, আর দাঁড়ায় না। বললে আমার পরীক্ষা, আমি ছাগল হয়ে নিয়েছি, লইয়া গেছে পারে। গেলে বাবাই কইছে, নো আমার ছেলে, তুমি ছাগল কি ঘাস খাওয়াইছো? বলে হ্যাঁ বাবা, ঘাস খাওয়াইছি। তো বাপের ঘাস নিয়ে আইছো, খেয়ে জুতা লইয়া বইছে, জুতা দেখে ছাগল দিচ্ছে বলে দেব। বাবাই কইলে ও আমার ছেলে, আজকে তুমি কেমন ঔষধ করলাই, ছাগলের তো পেট ভরে না খুশি, কিন্তু তোমার ঘাস দেখার বাদে দৌড়তে ঘাস খাইতে আইতো, আই দৌড়তে কারণটা কিনা? বলে বাবা, আমি আমার 2 ভাইয়ের কাছে শিক্ষা নিলাম, ছাগলের কোনোদিন লোভ বন্ধ হয় না। আজ আমি বন্ধ নিয়া ঘাস খাওয়াইয়া মাত্র চড়াইয়া, আর 3 ঘন্টা ছাগল ঘাস দিয়ে আসে, চপ্পলটি ডান্ডা মারি, বারবার ডান্ডা মারছি। এর লাগে এখন ঘাস দেখিয়া মনে করে ডান্ডা খাইব লাগি বাগিছে। বাবাই বলে, আরে ছেলে, তোমরা দুনিয়ার লোভে ভর্তি। ও ছেলে চাকরি পাইয়া আরো দুনিয়া লাগে, আর এই ছেলে ব্যবসা পাইয়া আরো দুনিয়া লাগে। আর তোমার কোনো জরুরত নাই, তুমি ছাত্র, তোমারও দুনিয়া লাগে। সুতরাং তোমরা এই দুনিয়ার লোভ ওরাই তৈরি উলামায়ে কেরামের চপ্পল দিয়া, মানে নসিহত দিয়া, কোরআনের চপ্পল দিয়া, হাদিসের চপ্পল দিয়া, যত বিল পর্যন্ত তোমরার কলবর মধ্যে ডান্ডা না দিবাই, ততক্ষণ পর্যন্ত তোরা লোভ বন্ধ হইতো নাই, খবর পর্যন্ত লোভ লইয়া যাইবাই। সুতরাং আমার ছেলেরা, জেনে নাও ছেলেরা, আজ থেকে ফজরের নামাজে যাও, ফজরের নামাজের ডান্ডা খাইয়া, ঠান্ডার মধ্যে উঁচু করিয়া, যখন দিলের মধ্যে ধাক্কা লাগবো, আল্লাহর মহব্বতে টাকা পয়সা বার করে দিবাই, তখন কলবর মধ্যে ডান্ডা লাগবো, তখন গিয়া তোমরা দুনিয়ার লোভ হরব। বুঝতে পাইছি ভাই? এটা হলো দুনিয়ার নীতি। দুনিয়ার লোভ কখনো মানুষের বন্ধ হইতো নাই। দুনিয়ার যে আশা, এই 7 জমিন দিকে বন্ধায় আরব জমিন চাইব ইল্লা তুরাব। আর আল্লাহ রাসূল ফরমাইতা, মাত্র 3.5 হাত মাটির দ্বারা তার দিল শান্তি হইব, তার মন ভরবো। নতুবা আমার উম্মতর, আমার বান্দার দিল ভরতো নাই, আমার বান্দার অন্তর প্রশান্তি হইতো নাই। দুনিয়া দুনিয়া চাইব, নাউজুবিল্লাহ। এই দুনিয়ার দুঃখা থেকে বাঁচতে হইলে ভাই দুনিয়া ত্যাগ করা লাগবো। সবচেয়ে মহব্বতের বস্তু দান করা লাগবো। লিল্লাহি তাকবীর। ইটা তাকবীর আমার খাটিছে না। লিল্লাহি তাকবীর। মাস্টার মঈনুদ্দিন সাহেব 1000 টাকা। কবির হুসেন ভাই জলালপুর 1000 টাকা। জলালপুরের কবির হুসেন ভাই খানো আইছেন নি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দুইজনে আরো 2000 টাকা দিছেন, আপনারা দিবা ইনশাআল্লাহ। তাই দিন আওয়ার বাদে রাস্তাটাই দিবা। এখন আমরা মানে খুব ইমার্জেন্সি, 7টায় ছুটার কথা 7:30 হয়ে গেছে। এর লাগি দুস্থ হল, বুজুর্গ হল। আর একটা ঘটনা হইলি আর শেষ করিলি কাম, যেহেতু হনিলা কুয়া
যারা আই টাকা পয়সার পিছনে গুড্ডায়, যারা নামাজ পড়ায় না যুবক ভাই, যারা দিনদারির উপরে চল দেয় না, আউরি টাকা খরচ করডায়, আউরি পয়সা খরচ করডায়, গার্লফ্রেন্ড আর জিএফটিএফ নিয়া আর অবৈধ প্রেম ভালোবাসার পিছনে পড়িয়া, যেনা রাখো তোমাদের সামনে 3টা জীবন। আর কয়টা জীবন ভাই? 3টা জীবন। যারা দিনের উপরে থাকতো হয় তারা এই জোয়ানকি জ্ঞান কুত্তার জীবন থাকবো। কার জীবন ভাই? মাতুন না কেন? কুত্তার জীবন। কুত্তা যারা এক জায়গায় দম লাগতে পারে না, যারা দিনদারির উপরে থাকতে পারে না, নামাজ পড়ে না, এইসব জোয়ান হলো না এক জায়গায় বইতে পারে না। আইজন খাইল হনো ফরু, মানে আইজ ঘুরে গেছে বোন, খাইকো ঘুরে গেছে বোন, ফরু ঘুরে গেছে বোন, এইরকম কুত্তার লাগান তার জীবন যাইব। টাকা টুকা রুচি করতো না, সময় ঠিকতো না। এর বাদে যখন হঠাৎ মা বাপে বিয়া দিলে ইলা, কুতা দিলে ইলা ভাই, বিয়া দিলে ইলা বেনমাজি ভাই ওগুলো বালা করি শুনো, যারা অবৈধ প্রেম ভালোবাসা করো, যারা জিএফ আছে, গার্লফ্রেন্ড আছে, আপনারা বালা করি শুনো। যখন বিয়া দিলে ইলা তখন তো আগে টাকা পয়সা কমাইছিল না, দিনদার ছিল না। যে ছেলে দিনদার তা তো টাকা পয়সা থাকে না, তখন তো আপনার গাদার জীবন আইব। খার জীবন ভাই? গাদায় আপনার মালিকর লাগি সব বইয়া নেয়, হে খাইতে পায় না, ওলা গাদার জীবন আইব। তখন তো টাকা পয়সা নাই, বউ ফালতো গিলা, হরুতা ফালতো গিলা, রুচি আর রুচি করবো কিন্তু লাগি তার লাগি নাই, ও গাদার লাগাই সারা জীবন খাটাইব। এর বাদে বুড়া কি জীবন যখন আইব তখন ফেসার জীবন আই দিব। খার জীবন ভাই? কারণ হে তো খালি টাকা পয়সা রুজির দান্দায় থাকছে, নিজের ছেলের মাদ্রাসা দিছে না, নিজের ছেলের কোরআন শিক্ষা দিছে না, নিজের ছেলের মক্তব শিক্ষা দিছে না। এগুলো মানুষই বলে কোন চাই। কুকুরের বাচ্চা কুকুর হয়, মেকুরের বাচ্চা মেকুর হয়, হিয়ালের বাচ্চা হিয়াল হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, গরুর বাচ্চা গরু হয়। মানুষের বাচ্চা কি মানুষ হয় না? মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষত্ব শিখালি লাগবো, মানবতা শিক্ষা দেওয়া লাগবো। এই মানবতা শিক্ষা দিছে না, পরে বেটা হয়েছে বুড়া, বুড়া যেটা মনে করে, বুড়ার বউ যেটা মনে করে, কারণ মা বাবার আদর শিক্ষা দিছে না, জ্ঞান শিক্ষা দিছে না। এখন বাপে বাপলেও খুয়ায়, বাপর ভাই কথা নয়, এটা আছে নানি ভাই? এখন টাইম তখন ফেসার লাগাই ওয়ালাবাতি থাকবা, ফেসার লাগাই কিনা থাকবা, ও ফেসা হইয়া থাকবাই। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সংক্ষেপ কথা হইল ভালো করে হুনুকুয়া। যারা বর্তমান জমানার মধ্যে নোংরা ভিডিওর মধ্যে, আমি এটা নিয়ত করে লইছি, আরিয়ানে যেহেতু আমার বিরুদ্ধে ভিডিও বানাই লইছে, আমি ওখানে নিয়ত করে লইছি জেনে যাইমু ও অন্য মানুষের হক বুঝে যাইমু। আমি মাতিমু কোরআনের পক্ষে আর হে মাতিব জাহান্নামের পক্ষে। এর লাগি ভাই হল, আপনি যে লাইক করডায় আপনার নিজের এমবি খরচিয়া, নিজের টাকা পয়সা খরচিয়া, আপনি যে লাইক করলাই এই ভিডিওর মধ্যে, লাইক আপনি মরি যাইবা, বুঝাই জানি, আপনি মরি যাইবা, আপনার ছেলে মরি যাইব, আপনার বংশ ছাড়া মরি যাইবা, আপনার লাইক নিয়ে অর্গনি পৌঁছাই। আপনার আইডির মধ্যে আলিয়ান বলো আর কাঁচা বাংলা বলো, তারার যে ভিডিও যেগুলা, এগুলা রইবনি না না? তারার ভিডিও যে শেয়ার করলাই, এই শেয়ারকৃত ভিডিও রইবনি না না? এই যে শেয়ার করিয়া আপনার আইডি তুইয়া গেলায়, আপনি যে মারা গেলায় ভাই, আপনি খবরও গিয়াও আজাব পাইবা। যে হে ভিডিও করিয়া যদি একটা গুণা খামায়, আপনি শেয়ার করার কারণে 20টা গুণা খামাই নাই। আপনি শেয়ার করার কারণে তারে সাহায্য করলাই, হে দেখা ইনকাম করেন, হে সেলিব্রিটি খামার, আর আপনার লাড়ির চৌকাটো খবর গেলে ডান্ডা পড়বো, খানা পড়বো ভাই। লাড়ির চৌকাটো যখন ডান্ডা পড়বো তখন যুবক বুঝবায়, এখন বুঝানি যার না। এখন তার পক্ষে যারা দাঁড়ায়, জাহান্নামের পক্ষে দাঁড়ায়। এখন যারা নাটকের পক্ষে দাঁড়ায়, জাহান্নামের পক্ষে দাঁড়ায়। জানা রাখো, একটা শেয়ার করলে, একটা মেয়ের ফটো যদি কেউ ভাইরাল করে, একটা মেয়ের বেফর্দা করে, তাহলে কবিরা গুনাহ, গুনাহ কাবাই, কিটা ভাই? গুনাহ কবিরা। আর এক গুনার শাস্তি হইল 7 বছর যুদ্ধ। কয় বছর? এখন আপনি যে শর্ট ভিডিও হল আরিয়ানোর, আরো যারা আছেন মনিরুল আনিয়ান, আরো কত আছেন নাম জানি নাই, তার বুঝছনি এই পাগল ছাগলের নাম নিতেও চাই না, নাপাকিটার নাম। এই নাপাকর ভিডিওতে তুমি তোমার শেয়ার করে দেয়, যারা দেখে একটা কবিরা গুনাহ, আর প্রত্যেকটা কবিরা গুনাহ তোমার আমলনামার মধ্যে লেখা হয়। কানে লেখা হয়? আমরা আজকে যুবকের খারে সোয়াব হয়, খারে গুনাহ হয় বুঝে না। আজ থেকে ওখানে জানিয়া নেই, ফেসবুক হোক, ইউটিউব হোক, নোংরা চ্যানেল সাবস্ক্রাইব করা হারাম। আলিমকল আসুন তারা ভাই জিজ্ঞাসা করো, হুজুর যাই যাচ্ছেনি নোংরা ভিডিও কোরআন শরীফের মধ্যে হারাম, কোরআন হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে।
আমার কয় নোংরা ভিডিও খানো করছেন, তাই তো নাটক করছেন। আচ্ছা বলছেন একটা তিনটা ফুড়ি লইয়া আর প্রেম ভালোবাসা নিয়া নাটক করেন, ও ফুড়ি গেলে জান তোমাকে ভালোবাসি। আচ্ছা বলছেন ওটা যাইজনি? হাই জান টুম্পা টুম্পা কিভাবে ভালোবাসা করা হয়, কিভাবে দুঃখা দেওয়া হয়, ওটার শিকার নাই ভাই ভিডিও করতে। এর দ্বারা কিতা শিকার? সমাজকে জিনার শিকার, সমাজকে অবৈধ প্রেম ভালোবাসা শিকার। গতিকে যারা তারারে সাপোর্ট করছো, যারা তারার ভিডিওরে লাইক করে দিয়েছো, আসে গিয়ে লাইকটা উঠিয়ে দিবা। যারা কমেন্ট করছো ওয়াও সো নাইস সুইট ভেরি নাইস, আইজ গিয়া অবখাটি ডিলিট করে দিবা কই ইনশাআল্লাহ। যারা সাবস্ক্রাইব করছো আইজ গিয়া আনসাবস্ক্রাইব করে লইমু। যারা আপনার ফলো করে ইসলাম আইজ গিয়া আনফলো করে লইমু কই ইনশাআল্লাহ। আর আমি দেশের যারা যারা ভিডিও বানাইতে এইরকমের বরাকবেলির মধ্যে এরারে হইয়ার এই দেশের যারা উলামাই কেরাম আসুন, আশপাশের জ্ঞানী যারা আসুন, এরারে অনুরোধ হইয়ার আল্লাহকে ওয়াস্তে এরারে বুঝা কোয়া। যদি বুঝ না মানে সমাজ থেকে বহিষ্কার করো কোয়া, হামসায়া থেকে বহিষ্কার করো কোয়া, কবরিস্তান থেকে বহিষ্কার করিত কোয়া, ফেরাউনের লাখাইন শক্তি বলো কোয়া, কেউ বাদ দিবা নতুবা এটা সমাজ ধ্বংস করে নিবা। ঠিক না ভাই? আপনারা দেখছেন একটা ভিডিওর মধ্যে ঠাকুমাই হইয়া পারিছে নানি আপনার নকলি দাড়ি লাগাইয়া নকলি টুপি লাগাইয়া আর কোন জায়গা ইসলামের অসম্মানী করে নিনা না ভাই। আমার কাছে কল রেকর্ডিং আছে, আমার কাছে মাফ চাইছে, ওই যে বিরুদ্ধে মারতাম না। এর বাদে তো এই ভিডিও বানানি বন্ধ করেন না ভাই। আমার কাছে ফোন চাইছে, এটার নাম মাসুদ। আমার বলে আমি মাসুদ বলি আর হুজুর আর পাওয়া তো দইয়া কই আর এটা আর বানাইতাম না। আপনি আপনার প্রতিবাদ করেন ঠিক আছে, আমার ফটোগুলো ডিলিট করে লাগবো আপনার ফেসবুক আইডি থাকিয়া। আমি করছি কিন্তু আল্লাহর বন্দায় এখনো এটা ভিডিও বানানি বন্ধ করছে না। গতিকে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল টুপি দাড়ি লাগাইয়া তোমার রসুলের সুন্নতরে অপমানিত করেন, এগু মুসলমান রইল নি কোন চাই? এগু জন্ম তো যাইব নি কোন চাই? এগু জন্য তো যাইতো নাই। তারে কিতার লাগি তুমি সাপোর্ট করবাই, তারে কিতার লাগি তুমি ভালোবাসবাই। এটা সব গুনাহ কাবাইর, এটা সব জাহান্নামে যাইবার, এটা দজ্জাল। এটা কিতা ভাই? এটা সব দজ্জাল বাড়াইছেন, ছোট দজ্জাল। কিয়ামতের দিন আইব বড় দজ্জাল। আর এখন ছোট দজ্জাল ও যে তার টিকটক বানাইতরা, ও যে তাই শর্ট ভিডিও বানাইতরা, ও যে তাই ইনস্টাগ্রামের মধ্যে নোংরা ভিডিও দিতরা, এটা সব ওরা ছোট দজ্জাল। আর তার ভালোবাসার কারণে তার লোকে কিয়ামতের জাহান্নামে দেওয়া হইব। এর লাগি যাই যত সময় যা করলাম তওবা করিলাই ইনশাআল্লাহ। আমরা তওবা করি আল্লাহর কাছে মাফ চাইলাই। আল্লাহ তাআলা যতটুকু হইলাম আর আল্লাহ তাআলা মাফ করুক। আর মাইন্ডও চেঞ্জ হয়ে গেছে, আমার সময় তো শেষ হয়ে গেছে, ওই সময়ে আমি উঠেছি আর হঠাৎ করে আবার ইয়ে করা হয়েছে। গতিকে দুস্থ হল বুজুর্গ হল আপনারা সারা বুয়ার থাকা এখন হুজুর হলে বয়ান করবা। আমি পৌঁছাও লাগে গিয়ে 8টার সময়, 7:30 হয়ে গেছে দেখো আপনারা। গতিকে দুস্থ হল বুজুর্গ হল আমার কথা তাই যদি খাও দুঃখ হইয়া তখন আল্লাহ হস্তে মাফ করবা আর আল্লাহ মাফ করতা। আমি আপনারা লাগি দোয়া করবো, আপনারাও আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।